আজকে ভাই আপনার কাছে আসলাম। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আমাদের দেশে বেকার দূর করা যায়। তো এই ব্যাপারে কিছু বলেন ভাই। আমি মোহাম্মদ আব্দুল আলী, হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট 2 আসন। আপনি আলোচ্য বিষয়টা হচ্ছে কি, আজকে বেকার সমস্যা, কিছু বেকার সমস্যার কথা আপনি তুলে দিয়েছেন। দেশের বেকার সমস্যা কিভাবে সমাধান হবে, এটা ভালো কথা। দেশে বলেন। তবে দেশে বেকার সমস্যা সমাধান হওয়ার অনেক দিক আছে, সরকার এগুলো অবশ্যই জানে। আমরা তবে আমি আমার দিক থেকে বলতেছি যে সরকার ইচ্ছা করলে, বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আছে, অনেকে দাবি দেওয়া নিয়ে যাইতেছে, অনেকে দাবি দেওয়া চাইতেছে। আমাদের দাবি দেওয়ার প্রশ্ন না, আপনি প্রশ্ন করুন দেশের সমস্যা কিভাবে, বেকার সমস্যা কিভাবে সমাধান। না, এটাই তো বললাম যে বেকার সমস্যার সমাধানের একটা পরামর্শ দেন। বর্তমান দেশে আমরা সমাধান করতে পারবো না, এটা এই পরামর্শটা যদি শুনে সরকারে এটা উদ্যোগ নেয় তাহলে আমাদের দেশের এখন দেশে বর্তমান 6 কোটি 20 লাখের মধ্যে দারিদ্র্য সীমায় চলে যাচ্ছে। বর্তমান 6 কোটি 20 লক্ষ মানুষ দারিদ্র্য সীমায় পৌঁছে গেছে। দেশের অবস্থা এতটা ভয়াবহ, দেশ বলতে যাইতেছে মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ অভাবে রয়ে গেছে। এমনটা অভাব রয়ে গেছে, মানুষে কেউ বা নৌনাতে পান্তা ফেরাইতেছে। এই যে আপনি যেমন সংসারটা পরিচালনা করতেছি, দেখা গেল আপনার সংসারে 10,000 টাকা কিংবা 15,000 টাকা রোজগার করতেছে, আপনি কিন্তু 20,000 টাকা প্রয়োজন হইতেছে। আপনি না পারতেছেন স্ত্রীর চাহিদা পূরণ করতে, আপনার ব্যয় বেশি। ভালো একটা আপনার 2-3টা বাচ্চা আছে, ভালো একটা জুতা কিনতে যাবেন, এই জুতাটা দাম 1,000, তাহলে 3টা বাচ্চা 3 জোড়া জুতা কিন্তু আপনার 3,000 লাগতেছে। আর এদের পড়াশোনা যদি ভালো পরিমাণ ভালো স্কুলে না পড়াশোনা করা হয়, তাহলে দেখা গেল তার আমার দেশ কিন্তু আবার বেকার সমস্যায় সমাধান দেবে। কি লেগে? যদি এই সমাজ, শিক্ষিত সমাজ তৈরি করা হয়, তাহলে বেকার থেকে মুক্ত হবে দেশ। তাহলে বেকার থেকে মুক্ত করতে হলে, শিক্ষিত করতে হলে অবশ্যই আপনার অর্থের প্রয়োজন হবে। আর এই অর্থ আপনি চাহিদা মতো যোগান দেওয়া পারতেছেন, এই তো। তবে দেশে অসংখ্য বেকার, এগুলো সব বেকারকে এই সরকারে কিন্তু চাকরি দেওয়া সম্ভব না, কারণ এত সংস্থা কোথায়। কিন্তু হ্যাঁ, সরকার একটা পদক্ষেপ নিতে পারে, এটা সরকারও জানে, আমরাও জানি। সরকারি অসংখ্য খাত জমি আছে, যেগুলো প্রত্যেকটা থানার থেকে তৃণমূল অফিস থেকে টেন্ডার দেওয়া হয়, লিস্ট দেওয়া হয়। এই লিস্টের কারা নেই? যারা অর্থশালী, বৃত্তশালী, তারাই কিন্তু নেয়। ভাই, নিম্ন পরিবারের যেগুলো মানুষ, এরা কিন্তু নিতে পারে না, কারণ এদের টাকা নেয়, নিবে কেমনে? টাকা নেয়, উপরে মামার জোর নেই, এরা টাকা নিবে, এরা লিস্ট থাকতেছে না, তারা বহিষ্কৃত। এই বেকারটার সমস্যা, এই সরকারি জমিগুলা যদি সরকারিভাবে সরকার যদি প্রত্যেকটা থানায় একটা উদ্যোগ নেয় যে সরকারি সমস্ত জমিগুলো টেন্ডার না দিয়ে সরকারিভাবে যদি এরা প্রজেক্ট তৈরি করা হয়, যেগুলো মাত্রা সমস্ত জমি অকেজমি, সেগুলো ফসল তৈরি হবে, যে জমি যে ফসলের জন্য সেই ফসলটা তৈরি হবে। আর এই ফসলটা তৈরি করার জন্য প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা গ্রামে অনেক গরিব মানুষ আছে, গরিব ছেলে যারা খেটে খাওয়া দিন মজুর করতেছে, সরকারিভাবে তাদের একটা দিন মজুরি একটা ধার্য করা সরকারের প্রয়োজন। সরকার যদি ধার্য করে প্রত্যেকটা সরকারি জমি আমি নিজে হাতে নিব, এবং প্রত্যেকটা থানাধীন, যেমন টিউন অফিসে দায়িত্বটা দিল, প্রত্যেকটা টিউনের কাছে সরকার দায়িত্ব দিবে যে এই থানা কতটুকু গ্রাম আছে, কতগুলি জমি আছে, এই জমিগুলো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মোটামুটি আপনি ভালো একটা পরামর্শ দিচ্ছেন। আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা শুনতে চাইতেছি, আশা করি ভালো একটা আপনার কাছ থেকে সাজেশন পাবো। যে ছোট ছোট গার্মেন্টস গুলা, কারখানাগুলো বর্তমানে কিন্তু কাজ নাই, বন্ধ। অনেক গার্মেন্টসও কাজ নাই, নিয়োগ বন্ধ, নিয়োগ কারো চাকরি হচ্ছে না। আবার কেউ গ্রাম থেকে আইসা 5 মাস 6 মাস যাবত বেকার, কোনো গার্মেন্টসের লোক নিচ্ছে না। হ্যাঁ, এবং কি সামান্য অজুহাতে অনেকে কিন্তু বের করে দিতেছে। গার্মেন্টস থেকে যেটা একবার বের হয়, ওটা কিন্তু অন্য কোথাও আর চাকরি হচ্ছে না, এটা বেকার হইতেছে। এরা কেউ পুরুষ মানুষ, কেউ অটো চালাইতেছে, মহিলারা অন্য কাজ কাম করতেছে। এইটার ব্যাপারে একটু বলেন তো, আসলে কিভাবে সমাধান? ছোট ছোট গার্মেন্টস গুলো কাজ নাই, আর কাজ
এই গার্মেন্টসগুলো হচ্ছে কি যারা বায়ার পাচ্ছে না, প্রোডাক্ট তৈরি করতেছে, দেখা গেলো এই প্রোডাক্টটা তৈরি করতে 200 টাকা ওদের খরচা হয়েছে, এই প্রোডাক্টটা বাজারজাত করে সমস্ত কিছু করে ওদের 250 টাকা বাজারজাত করতে চলে, ওই গার্মেন্টসটা টিকবে, কিন্তু এখানে বাজারজাত করতে দিয়ে সে 180 টাকা বাজারজাত কিংবা বায়ার পাচ্ছে না, না কারো কারণে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ছোট ছোট গার্মেন্টসগুলোকে অবশ্যই সরকার ফলো আপ করতে হবে, এদেরকে দেখতে হবে কি কারণে বন্ধ হচ্ছে, কি কারণে পরিচালনা করা পারতেছে না। এরা তো এলসি নাই, যাদের এলসি আছে বড় বড় গার্মেন্টস যারা গ্রুপ কোম্পানি এলসি আছে, LC এলসি ছাড়া তো বাইরে আসে না, আমরা না। যতটুকু জানি। এখন কারণ বড় গার্মেন্টস থেকে আইনা যে ছোট গার্মেন্টস গুলো কাজ এখন করতো, আলিম সাহেব এখানে একটা সরকার পদক্ষেপ নিতে পারে আমার দৃষ্টিকোণ থেকে। বলেন তো আপনি। হ্যাঁ, আমি বলতে চাই এটা যে সরকার যেমন এলসি যারা আছে বড় বড় ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ী যদি সহযোগিতা করে, অথবা সহযোগিতা করতে হবে, আর না হয় যারা ছোট যে প্রাইভেট কোম্পানি গুলো আছে বা প্রাইভেট উদ্যোগে যারা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান চালু করছে, এই ক্ষেত্রে সরকার একটা প্রণোদনা বা একটা করতে পারে, এখন যারা এলসি করতেছে তাদের ওইরকম একটা সময়োপযোগী সুযোগ সুবিধা যাতে ছোট ছোট কোম্পানি গুলা দেওয়া হয়। আমরা ঠিক দেখছি আছে। অনেক গার্মেন্টস বন্ধ বর্তমানে নাই, এই অনেকে জন্য- দেনা হয় ঋণ হয় ঋণ বন্ধ হয়ে হওয়ার গেছে। হলো একটা এলসি যখন করে তখন সরকার এই তাদের বড় কোম্পানিগুলোকে কিন্তু বৃহৎ ধরনের সুযোগ সুবিধা দেয়, যেমন ব্যাংকিং সেক্টরে বলেন, বিভিন্ন এনজিওর সুযোগ সুবিধা বলেন বা ব্যাংকিং সুযোগ সুবিধা বলেন। আর যারা প্রাইভেট কোম্পানিগুলো করে এরা সহজে নিজ ইচ্ছা প্রাইভেট কোম্পানি নিজে উদ্যোগ নিচ্ছে, কিন্তু সরকার এখানে কোনো ডেভেলপিং বা তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনো সহযোগিতা করতেছে না। এই ক্ষেত্রে সরকার যদি এদের ঋণের পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজটা যদি একটু কমায় দেয়। সহকারে করে প্রণোদনা ঘোষণা করে, যেমন করোনার সময় শতকরা 5% বা 7% একটা প্রণোদনা কিন্তু সরকার ঘোষণা করছিল, ওই ধরনের যদি একটা প্রণোদনা ঘোষণা করা হয় তাহলে সরকার আশা করি গার্মেন্টস সেক্টরটা হবে। বিশেষ করে যত যারা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে, যারা টাকার অভাবে বা অর্থের অভাবে কাজগুলো করতে পারতেছে না, এটার জন্য একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা সুস্বচ্ছ উদ্যোগ নিতে পারে, কিভাবে গার্মেন্টস সেক্টরটা বা শিল্পটা কিভাবে এরা ধরে রাখতে যাওয়ার জন্য যা যা করণীয় এরা কোম্পানির বা সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি। ঠিক আছে, আচ্ছা, এখন আলিম সাহেব বলেন। হ্যাঁ, আরেকটা বিষয় আলোচনা করতে চাই, গার্মেন্টস আমাদের তো মোটামুটি গার্মেন্টস এর বর্তমানে ইনকাম কারণে দেশ চলতেছে ভালো রকম। আর হইলো আপনার দুইটা সেক্টর আছে, একটা গার্মেন্টস আর একটা প্রবাসী। প্রবাসী যোদ্ধা আর গার্মেন্টস মানে যে শ্রমিক যোদ্ধা যারা, এদের কারণে দেশ সুন্দরভাবে চলতেছে দুইটাই। এটা ছাড়া আমাদের আর কোন এই আপনার প্রজেক্ট বাড়ানো যায় এই দেশে, মনে করেন এই দুইটার উপরে তো আমরা নির্ভর করি। এটা ছাড়া বিকল্প কি ব্যবস্থা আছে? বিকল্পটা কি আপনি কৃষি খাতে, সারা বাংলাদেশে কিন্তু কৃষিকাজ কিন্তু অনেক কৃষি খাতে কিন্তু সরকার কৃষকেরা বসে আছে, তারা কাজ পাচ্ছে না, না, কৃষকেরা ন্যায্য ন্যায্য মূল্য খরচ অনুযায়ী মূল্যটা পাই না বিধে অনেকে কৃষিকাজ বাদ দিয়ে দিচ্ছে। এটাও একটা সমস্যা। হ্যাঁ। সরকার ইচ্ছা করলে এই কৃষি খাতটা আরো বাড়ায় দিতে পারে, যেমন প্রত্যেকটা কৃষি খাতে কারো সামান্য জমি আছে, কারো বেশি আছে, কারণ অনেক অগেজিত জমি যেগুলো ঘুরে আছে, এই অগেজিত জমিগুলো সরকার নিজে হাতে দায়িত্ব নেই, প্রশাসনের মারফতে টিউনির মারফতে দায়িত্ব নিয়ে যদি সরকারিভাবে একটা বেতনভুক্ত করা হয়, নিম্ন শ্রেণীর যেগুলো মানুষ তাদেরকে একটা বেতনভুক্ত করলে মাসিক তোমাদের হয়তো 15,000 কিংবা 10,000 মাসিক বেতন দেওয়া হয়, তোমাদের 2টা কিংবা 3টা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আইডি কার্ডটা জমা দেওয়া সরকারে করে, তাদের পড়ালেখার জন্য অবশ্যই যদি 10,000 টাকা তাদের পড়ালেখা মাসিক 2,000 টাকা হয়, অবশ্যই 1,000 টাকা সরকার ডিসকাউন্ট করবে, যেমন সব দিক দিয়ে তোমার রেশন কার্ড তাদের একটা তৈরি করে দিবে, তারা যেন পড়াশোনার জন্য ভালো একটা অগ্রসর হতে পারে। সরকার সেই দিক দিয়ে যদি পদক্ষেপ নেয় আর ওদের এই নিম্ন শ্রেণীর কৃষকগুলাদের যদি কাজে লাগানোর সরকার ব্যবস্থা করে, তাহলে আশা করি ওই কৃষকদের কৃষি খাতে অনেক উপকার হবে এবং গ্রামবাসীর থেকে অনেক বেকার সমস্যার সমাধান হবে। সুন্দর কথা। শহরমুখী যারা শহরে এসে ঘরবস্তি শহরে জীবনযাত্রা মান আগে থেকে অনেক সমস্যা, হ্যাঁ, শহরমুখী যাতে না আসে যুব সমাজ, গ্রামে কি করলে আপনার বিভিন্ন অঞ্চলে দেশের জন্য ভালো হবে? গ্রামে এই কৃষি খাতটা, আর দ্বিতীয়ত সরকার যদি কোনো একটা প্রজেক্ট বের করে, যেমন ছোট ছোট মিনি গার্মেন্টস ছিল, এখান থেকে অনেক হয়তো ফেব্রিক চলে গেল এখানে, প্রত্যেকটা জেলা থেকে তো শহরে আসা সম্ভব না মানুষের, আর সবাই তো শহরে আসে কর্ম করতে পারে না, অনেক মানুষ যারা অর্ধবেলা কাজ করে অর্ধবেলা বেকার,
এই বেকার সমস্যার সমাধান করার জন্য সরকার প্রত্যেকটা থানায় যদি ছোট ছোট মিনি গার্মেন্টস অথবা কোনো ছোট ছোট কারখানা, যেমন কলম কারখানা, ব্রাশ কারখানা, এই ধরনের একটা সরকারিভাবে যদি উদ্যোগ নেওয়া হয় আর এই সমস্ত একটা বেতনধারী করে দেয়, তাহলে অর্ধবেলা তারা ওই শ্রম দিয়ে এই টাকাটা ইনকাম করে তাদের বিবাচ্চার একটা পরিচালনার একটা ব্যবস্থা করতে পারে এবং দেশে উন্নয়ন হতে পারে। আর কিছু কিছু প্রোডাক্ট যেগুলি এলসি হচ্ছে না, সরকার এই দিকে ফলো আপ করতে হবে। বড় বড় যারা গার্মেন্টস আছে, এই গার্মেন্টসগুলো কাজ ওই এলাকায় পাঠাতে হবে, ওই কাজগুলো আবার তাদের গার্মেন্টসে দিয়ে দিতে হবে, নিয়ে আসে সরকারিভাবে একটা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় দেশের ব্যাপারটা অনেকটাই কমে যাবে এবং দেশ উন্নয়ন সম্ভব যদি এটা সরকার। আচ্ছা, আজকের জন্য ধন্যবাদ। যাই হোক, একদিন অন্য সময় আলোচনা হবে আপনার সাথে। আজকে মোটামুটি ভালোই সময় যে দিয়েছেন। দেশবাসীর প্রতি এই আকুল আবেদন, হ্যাঁ, আমাদের এইটা যদি ভালো লাগে আমাদের কথাগুলো, তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো আপ করবেন, আমাদের সাথে থাকবেন, এইগুলি আশাবাদী। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।